আইটিপি আসলে কি? ধন্যবাদ। আসলে আইটিপি কোনো ক্যান্সার নয়। আপনি যেটি বলছিলেন যে ক্যান্সারের মতন অনেক সময় প্রেজেন্টেশন হতে পারে, কিন্তু আসলে আইটিপি কোনো ক্যান্সার নয়। এটি রক্তের প্লেটলেট কাউন্টের সাথে সম্পর্কিত। রক্তে আমাদের একটি কোষ থাকে প্লেটলেট, যেটি কিনা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। তো এটি যদি কমে যায় তাহলে রক্তপাত হবে বা ব্লিডিং হবে, যেটি আমরা বলে থাকি। এবং এই ব্লিডিংয়ের একটা প্যাটার্ন আছে। স্কিন এবং মিউকাস মেমব্রেনেই সাধারণত এই মানে সারফেসের ব্লিডিংটা হয়। তো এই ব্লিডিংটা হয় এই প্লেটলেট কমে যাওয়ার কারণে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এই আইটিপিতে নির্দিষ্ট কোনো ডায়াগনোসিসের কারণে হয় না আসলে। এটি দেখা যায় একটা অ্যান্টিবডির মাধ্যমে প্লেটলেট ধ্বংস হয়ে যায়। নিজের শরীরই এমন একটা অ্যান্টিবডি তৈরি করে যার কারণে নিজের শরীরের প্লেটলেট ধ্বংস হয়ে যায়। তো মোদ্দা কথা এটি আসলে আইটিপি বা ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া। অনেক ধন্যবাদ। আমরা খুব চমৎকার বুঝতে পারলাম আসলে আইটিপি জিনিসটা কি। আমরা একটু ডাক্তার নাদিমুল ইসলামের কাছে যাচ্ছি। আইটিপি হলে পরে কি কি রোগ লক্ষণ প্রকাশ পায়? আইটিপি আসলে কি, এটা ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, অর্থাৎ আমাদের এখানে যেটা হয় বডির যে ইমিউন সিস্টেম, অর্থাৎ আমরা যেটাকে বলি প্রোটেক্টিভ সিস্টেম অথবা আমাদের যেই সিস্টেমটা রক্ষা করে সেই সিস্টেমটা আমাদের মিসম্যাচ হয়ে যায়। মানে আমাদের সেনাবাহিনী, হ্যাঁ, অর্থাৎ আমাদের বি সেল এবং টি সেল এবং কিছু স্পেসিফিক অ্যান্টিবডি আছে যে জিনিসগুলো বডিতে অটোমেটিক তৈরি হয়, যেটা আমার শরীরের বিরুদ্ধেই কাজ করে। এবং সেই জিনিসটা হলো কি, আমার প্লেটলেটের বিরুদ্ধে কাজ করে। এবং একটা সময় এই প্লেটলেট যখন আমাদের প্লিহা বা স্প্লিনের ভিতর দিয়ে যায় তখন সেটা ধ্বংস হয়ে যায়। অর্থাৎ এখানে হলো কি, আমাদের যে রক্ষা কবচ, আমাদের যে ইমিউন সিস্টেম, সেটার একটা মিসম্যাচের জন্যই মূলত এই ঘটনাটা ঘটে। এটা হলে পরে মানে যে রক্তক্ষরণ হয়, এই রক্তক্ষরণগুলো সাধারণত কোন কোন অংশে শরীরের কোথায় কোথায় বেশি দেখা যায়? আচ্ছা, এটা হলে দেখা যায় কি যে আমাদের বিশেষ করে স্কিনে বা আমাদের ত্বকের দিকে কিছু কিছু দেখা যায় যে পারপুরা আমরা যেটাকে বলি, অর্থাৎ কিছু ব্লিডিং স্পট, এবং অনেক সময় আরেকটু বড় ধরনের আমরা সেটাকে একাইমোসিস বলি, অর্থাৎ দেখা যায় যে কালো কালো বা ছোপ ছোপ কিছু রক্ত মতো হয়। অনেক সময় আমাদের দাঁত দিয়ে কিছু রক্ত পড়তে পারে। অনেক সময় হয় কি, যাদের যেমন মেনস্ট্রুয়েশন যাদের হয় তাদের মেনস্ট্রুয়াল ব্লিডিংটা বেশি হয় এবং মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণটা হয়, দেখা যায় যে রক্তক্ষরণ হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এটা সিভিয়ার যদি পর্যায়ে চলে যায় তখন আমাদের হয়তো মস্তিষ্কে রক্তক্ষরণ বা আমাদের খাদ্যনালীতে রক্তক্ষরণ ওই ধরনেরও হতে পারে। তবে মোস্ট কমনলি যেটা হয় আমাদের স্কিনে বা ত্বকে দেখা যায় যে ছোপ ছোপ রক্ত অথবা ছোট ছোট রক্তের দানার মতো দেখা যায়। স্বাভাবিকভাবে তখন কিন্তু রোগীরা বেশ আতঙ্কিত হয়ে পড়ে যে তার অস্বাভাবিক রক্তক্ষরণ হচ্ছে, দাঁতের মাড়িতে যাচ্ছে বা ছোপ ছোপ র্যাশ হচ্ছে, এবং রোগীদের মধ্যে তখন একটা ভীতি কাজ করে যে এটা কি ক্যান্সার কিনা, আবার এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের কাছে করে কিনা? হ্যাঁ, অবশ্যই, যে আমার এটা কি ক্যান্সার কিনা। বা হঠাৎ, যেহেতু আইটিপি রোগটা অনেক হঠাৎ করে আসে, যেমন অনেক সময় হিস্ট্রি থাকে যে 15 দিন বা মাসখানেক আগে হয়তো তার একটা ভাইরাল ফিভার হয়েছিল, সেটা ভালোও হয়ে গেছে, কিন্তু এখন কেন র্যাশ হলো, এখন কেন আমার রক্তের মধ্যে, শরীরের মধ্যে এরকম ছোপ ছোপ দাগ, বা অনেক সময় গাম ব্লিডিং বা নাকে দিয়ে রক্ত পড়ছে, এই ধরনের বাচ্চাদের বিশেষত পায়ে অনেক সময় এরকম র্যাশ নিয়ে আসে। তখন একটা কোয়েশ্চেন আসে যে আসলে কি কেন হলো এটা। তো আসলে এটা ওই যে জ্বর বা অন্য কোনো কারণে বডিতে যখন একটা ওই যে যেটা বলা হলো যে ইমিউন, আমাদের শরীরের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর মধ্যে যদি কোনো মিসম্যাচ হয়ে যায় বা টলারেন্স বলে একটা বিষয়, হ্যাঁ, শৃঙ্খলার অভাব যদি হয়, তো তখন দেখা যায় তারা ওভার প্রোটেকশনের জন্য আসলে যে অ্যান্টিবডি তৈরি করে, সেই অ্যান্টিবডি প্রোটেকশন দিতে গিয়ে দেখা যাচ্ছে যে নিজের শরীরেরই ক্ষতি করে ফেলছে। একদম কাহিনীটা অনেকটাই সেরকম। হ্যাঁ, আচ্ছা, না আমরা খুবই গল্পের ছলে এবং মজার সাথে জিনিসটা বুঝতে পারলাম। এই যে প্রশ্ন তো আসেই আসলে যে আইটিপিটা কেন হয়, মানে এর কারণটা কি? আসলে আইটিপির কোনো ডেফিনিট কোনো কারণ নেই, সুনির্দিষ্ট কারণ। হ্যাঁ, এই জন্যই এখন, আগে এটাকে বলা হতো ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ যে যার কোনো কারণ নেই। আমরা যখন ছাত্র ছিলাম মেডিকেলে তখন এখন কিন্তু আসলে হ্যাঁ, ইডিওপ্যাথিক কথাটাকে এখন ইমিউন বলে, কারণ হচ্ছে এখন কারণটা বোঝা গেছে যে এটা ইমিউনিটি, মোটামুটি মানে প্যাথোফিজিওলজিটা বোঝা গেছে যে এটা ইমিউনিটি, এটা অ্যান্টিবডি মেডিয়েটেড, প্লেটলেটের গায়ে এক ধরনের অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডির এক ধরনের রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন হওয়ার পরে সেই রিঅ্যাকশনের জন্যই আসলে স্প্লিনে গিয়ে বা প্লিহাতে গিয়ে এই প্লেটলেটটা ধ্বংস হয়ে যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম।